আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন। উহুদের যুদ্ধের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে দুইটা ধাপ ছিল। একটা ধাপের মধ্যে মুসলমানরা বিজয় অর্জন করেছেন, আর বিজয় অর্জন করার পর সাহাবায়ে কেরামের মধ্যে একটু বিচ্ছিন্নতা, সাহাবায়ে কেরাম এলোমেলো হয়ে যাওয়ার কারণে তাদের উপর কাফের মুশরিকদের পক্ষ থেকে কিছু জুলুম, নির্যাতন, অত্যাচার সাহাবায়ে কেরাম তারা শাহাদাত বরণ করেছেন। তো এই উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মহব্বত করতেন তারই প্রমাণ। তো এই যুদ্ধের মধ্যে যখন মদিনায় আওয়াজ উঠে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শয়তান আওয়াজ তুলে দিল, মৃত্যুবরণ করেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছেন। কার পক্ষ থেকে আওয়াজ? শয়তানের পক্ষ থেকে আওয়াজ, মনোবল নষ্ট করার জন্য। তো এই আওয়াজ যখন মদিনায় উঠে গেল সবার মুখে, একজন মহিলা তার পিতা, তার ভাই, তার সন্তান, কয়জন? এই তিনজন রাসূলের সাথে উহুদের ময়দানে তারাও অংশগ্রহণ করেছিলেন। এই মহিলা তিনি উহুদের ময়দানে এসেছেন খোঁজ নিতে। কিসের খোঁজ? আজকের জমানায় হলে আমরা বলতাম নিজের পরিবারের খোঁজ নিতে এসেছেন। রাসূল তো পরে, কি বলেন? এই মন মানসিকতাই তো আমাদের মধ্যে, যে আগে দেখে আমার পরিবার আছে কিনা। রাসূলকে চিনি না, রাসূলকে জানি না, রাসূলকে যেভাবে চেনা দরকার সেভাবে চিনিও না, জানিও না। এই জন্য রাসূলের কথার আগে পরিবারের কথাটা মাথায় আগে আসত। কি বলেন, ঠিক কি ঠিক না? তো তিনি উহুদের ময়দানে আসলেন। উহুদের ময়দানে এসে যখন রাস্তায় সাহাবায়ে কেরাম ওই মহিলাকে সংবাদ দিলেন, হে মহিলা, তোমার পিতা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। তিনি সামান্য দূর গেলেন, আবার তাকে সংবাদ দেওয়া হলো, তোমার ভাই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। কয়জন? কিছুক্ষণ যাওয়ার পর আবার সংবাদ দেওয়া হলো, তোমার যেই একমাত্র সন্তান সেও উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে সেও শাহাদাত বরণ করেছে। কয়জনের মৃত্যুর সংবাদ? অথচ এই তিনজন এমন ব্যক্তি যাদের একজনের মৃত্যুই আজকে আমাদেরকে কাবু করে দিতে পারে, আমাদেরকে দুর্বল করে দিতে পারে। কিন্তু সেই মহিলা কেমন ছিলেন, কেমন মহব্বত আর ভালোবাসা তার মধ্যে ছিল। আজকে আমাদের বীর পুরুষদের মধ্যেও সেই ভালোবাসার মহব্বত নেই। তিনি কি জবাব দিলেন? তিনি প্রশ্ন করেননি আমার সন্তান কোথায়, তিনি প্রশ্ন করেননি আমার পিতা কোথায়, তিনি প্রশ্ন করেননি আমার ভাই কোথায়। তিনি প্রশ্ন করলেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের সাহাবায়ে কেরাম, আমার সন্তানের মৃত্যুর সংবাদ আমি শুনলাম, পিতার মৃত্যুর সংবাদও আমি শুনলাম, সন্তানের মৃত্যুর সংবাদও আমি শুনলাম, ভাইয়ের মৃত্যুর সংবাদও আমি শুনলাম। কোনো কিছু শোনার আগ্রহ আমার মধ্যে নেই। আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, তিনি কি করছেন? তিনি কোথায় আছেন, কি করছেন, সেটা তোমরা আমাকে আগে বলো। তাহলে কার আগে কার খবর নিলেন? বলি না, কার আগে কার খবর? পরিবারের আগে রাসূলের খবর। মহব্বত পরিবারের চেয়ে রাসূলের প্রতি কম থাকার কারণে না বেশি থাকার কারণে? সাহাবায়ে কেরাম ওই মহিলাকে জবাব দিলেন, হে আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা, তোমার সন্তান চলে গেল, তোমার পিতা চলে গেল, তোমার ভাই চলে গেল, একটা বারের জন্য তুমি প্রশ্ন করলে না? তোমার ভাই মৃত্যুবরণ করলো,
তোমার পিতা শাহাদাত বরণ করলো, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, একটা বারের জন্য তুমি যাদের সম্পর্কে জানতে চাইলে না, রাসূল সম্পর্কে তুমি প্রশ্ন করলে। আমরা বলি খায়রান ইয়া উম্মা বানি দিনারিন হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন। তুমি শুনে রাখো যে আল্লাহর রাসূল ভালো আছেন, তুমি যেমন চাচ্ছ যে আল্লাহর রাসূল ভালো থাকুন, তিনি আসলেই ভালো আছেন। এতটুকুর মাধ্যমে রাসূল যে নিরাপদে সুস্থ আছেন এটা বোঝা যায় কি যায় না? এরপরে আর কোনো কিছু জিজ্ঞাসা করা দরকার যে রাসূল কেমন আছেন? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আর ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ বেশি ছিল। তিনি তখন অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আরুনি হাত্তা আনজুরা ইলাইহি, তোমরা যে সংবাদ আমাকে দিচ্ছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই সংবাদের উপর আমি এখন আশ্বস্ত হতে পারলাম না যতক্ষণ পর্যন্ত আমি নিজ চোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মন ঠান্ডা হবে না। আমার মন ঠান্ডা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো পৃথিবীর কোনো বানানো ইতিহাসের গ্রন্থের কোনো বানানো ইতিহাস নয়, উজ্জ্বল এবং সত্য প্রমাণিত ঘটনা। ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, প্রামাণিক একটি গ্রন্থ, তার মধ্যে এসেছে এই বিবরণ। সাহাবায়ে কেরাম তাকে দেখালেন, এই যে দেখো আল্লাহর রাসূল, তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি তোমার দুই চোখে আল্লাহর রাসূলকে দেখে নাও। সাহাবায়ে কেরামের অন্তরে মহাব্বত বেশি ছিল না কম ছিল? দাবিতে তার প্রমাণ দেখিয়েছেন কিনা? আজকে আমরা হলে বলতাম, আগে আমার সন্তান দাও, আগে আমার পিতাকে দেখাও, আগে আমার ভাইকে দেখাও। সন্তান, পিতা, ভাই তাদেরকেই তো আফসোস করতে করতে আর তাদের সুখেই তো কাতর হয়ে যেতাম, রাসূলের খবর কখন নিতাম? কি বলেন, ঠিক কিনা? রাসূলকে দেখার পর এইবার তিনি বললেন, কয়টা মুসিবত তার উপর এসেছে বলুন তো দেখি। কয়টা? সন্তানের মুসিবত, ভাইয়ের মুসিবত, পিতার মুসিবত। তিনি কি বললেন? তিনি বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র আপনাকে দেখলাম, আমার দুইটা চোখ আপনাকে দেখলো, আপনাকে দেখার পর আমার উপর যেই তিনটা মুসিবত এসেছে, আমার সন্তান চলে গিয়েছে, আমার পিতা শাহাদাত বরণ করেছে, আমার ভাই শহীদ হয়েছে, সবগুলো মহাব্বত আপনি বেঁচে থাকার কারণে, আপনি দুনিয়ার মধ্যে জীবিত আছেন, এই কারণে আজকে একটা মুসিবত আমার কাছে কোনো বড় মুসিবত মনে হয় না, সবগুলো আমার কাছে ছোট মুসিবত মনে হয়।